এত অল্প বাজেটে এই বেডগুলো আমি কিভাবে বানিয়েছি আপনারা প্রচুর ইনবক্স করেছেন, কমেন্ট করেছেন, সবাইকে আলাদা করে ডিটেলস বলা সম্ভব হয়নি, তাই জন্য আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি। যারা বানাতে চাচ্ছেন আজকের ভিডিও থেকে পুরো ডিটেলসটাই কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি অনেক দিন ধরে একটা কর্নার ডেকোরেশন করতে চাচ্ছিলাম, তবে ফ্লোরিং করতে চাচ্ছিলাম না, সেজন্য আমি এই প্যালেট বেডগুলো নিয়েছি। এটা চাইলে আপনি আপনার ড্রয়িং রুমে কর্নার ডেকোরেশন করতে পারেন, ডিভান হিসাবে ইউজ করতে পারেন, অথবা যারা স্টুডেন্ট আছেন, সাবলেট থাকেন বা রুম শেয়ার করেন, এটা কিন্তু তাদের জন্য বেশ কাজের। এটার হাইট 8 ইঞ্চ এবং লেন্থ ছিল 70 ইঞ্চ। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। এটা বানাতে আমার খরচ পড়েছে 4000 টাকার মতো। আপনার আশেপাশে যে কোনো কাঠের দোকানে দেখালে বোধ হয় ওনারা বানিয়ে দিতে পারবে। আমার ভিডিওটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। সোফা কভার সেলার পেজ থেকে আইস ভেলভেটের 5টা পর্দা নিয়েছি। ড্রয়িং রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব। অরিজিনাল পর্দাগুলো নিতে অবশ্যই লোগোটা দেখে কিনবেন। রুমের পর্দা চেঞ্জ করলে দেখবেন পুরো রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ড্রয়িং রুমের পর্দাগুলো চেঞ্জ করব। পরবর্তীতে আমি ভেলভেটের এই পর্দাগুলো অর্ডার করেছি। এই পর্দাগুলো আমার কাছে বেশ গর্জিয়াস এবং এলিগেন্ট লাগে। এটা 2টো লেয়ারের থাকে, একটা পার্ট ভেলভেটের এবং একটা পার্ট নেটের। রুমের পর্দাটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে মনে হলো কি রুমের অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি, একটা নতুনত্ব চলে আসছে। আমি প্রায় সময় চেষ্টা করি ঘরের কিছু জিনিস একটু সরিয়ে রাখার, পরিবর্তন করার। সব কিছু তো চেঞ্জ করা সম্ভব না, তবে আপনি যে জায়গাটায় থাকেন ওই জায়গাটা একটু পরিপাটি করে সাজালে দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগছে। অনেকেই দেখেন আমাকে কমেন্ট করেন এত কিছু পরিবর্তন করে কী লাভ, এত জায়গা থেকে সরিয়েও বা কী লাভ। এইটা এক একজনের অভ্যাস বলতে পারেন, এইটা আমার অভ্যাস। আমি কয়েকদিন পর পরই ফার্নিচার এই রুমেরটা ওই রুমে সরাই এবং বিভিন্ন জিনিস পরিবর্তন করি, তাতে আমার ভালো লাগে। আমি কিন্তু ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা ওনাদের পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা ওনাদের কাছ থেকে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। এরপর আমি আমার সোফাটাও একটু ঝেড়ে নিয়েছি। সোফাটা একটু না ঢেকে রাখলে খুব নোংরা হয়ে যায়, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে। ম্যাক্সিমাম সময় দেখা যায় ড্রয়িং রুমে সোফার উপরই ওরা খেলাধুলো করে, তাই জন্য আমি এখানে একটু কভার দিয়ে রেখেছি। তবে কভার ছাড়াই আসলে দেখতে ভালো লাগে, একটু সেফটির জন্য কভারটা দেওয়া। আমার এদিকে যে মানি প্ল্যান্টগুলো আছে অনেকে বলেন এগুলো কি জীবন্ত কিনা, এগুলো জীবন্ত গাছ, এটা আর্টিফিশিয়াল না। আমার পুরো ড্রয়িং রুমের সিম্পল লুকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ড্রয়িং রুমের এক একটা কর্নার এক একভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। একদম সিম্পল, খুব আহামরি কিছু নাই বা গর্জিয়াস কিছু নাই, তারপরেও এটা আমার শান্তির জায়গা। আমার ঘরটা আমার একটা মানসিক শান্তির জায়গা। আমার সোফাটা নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন এইটা কি 3 সিটের কিনা। এটা মূলত 5 সিটের ছিল, তবে আমি যখন কিনেছি তখন আমি 3 সিটেরই কিনেছিলাম, বাকি 2 সিট কিন্তু আমি নেইনি। আমি সোফা কাভার সেলার পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা ওনাদের পেজটা ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করেও কিন্তু কিনতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।